সত্যজিৎ বাবুর বাবার সমাধিটা দেখছেন আপনারা। 1200 ওকে। গাছপালা গেছে, এই হচ্ছে জমিদার বাড়ির চিহ্ন। এটা এক সময় দিবা পেঁপে তারিখ কিছু হয়নি না, এইটা ও বানাইছে না। তিনি আবার করবেন ও কি করে বাবু সত্যজিৎ রায়, যিনি এখন চট্টগ্রামে থাকেন, অবস্থান করে। মেয়ে থাকে কোন দেশে তো বাবু? মেয়েটা থাকে, মেয়েটা কোন দেশে থাকে? লন্ডন। লন্ডন থাকেন। এই দেখেন বাবুর সেই বাবার হাতের ঘর, উনি যেখানে শৈশবকাল কেটেছে, যেখানে বাল্যকাল কেটেছে, সেই ওনার স্মৃতি বেজে উঠছে সেই পুরাতন ঘরখানা। ওনার বাবা এখানে থাকতেন, ওনার পরিবার এখানে থাকতেন, ইনিও এখানে থাকতেন। ঘরটা এখন কেউ থাকে না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই মহান ব্যক্তি এখান থেকেই, এই তার স্মৃতি, এই তার এখানে তার জন্ম, এখানে থেকেই তার বেড়ে ওঠা। হ্যাঁ, এখনও অরিজিনাল এখনও আছে। এই যে ঘরটা দেখছেন, হ্যাঁ, এই যে তার ঘরটা, ঘরে বাড়ি এখন কেউ থাকে না, তালাবদ্ধ আছেন। এটা হচ্ছে গিয়ে নড়াইল সদরে আগদিয়া গ্রাম, অত্যন্ত পাড়াগাঁই থেকে রামনগর চর, রামনগর চর শেষের বাড়িটা। আসলে এইখান থেকেই প্রতিভার জন্ম হয়েছে, এইখান থেকেই মানুষে উনি দেশ বিদেশে ঘুরেছেন, লক্ষ লক্ষ গাছ লাগিয়েছেন। কথা না লাগিয়ে গাছ লাগান, এই সেই বাক্যের বা লাইনের প্রবক্তা সত্যজিৎ, ইঞ্জিনিয়ার সত্যজিৎ রায়ের বাড়ি। আমরা সেই বাড়িটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। উনি আসলে যে সময় কৃষিতে বিপ্লব ঘটে নাই, আধুনিকতার ছোঁয়া পায় নাই, তখনই কৃষির উপরে কাজ করেছে, সেগুলো আপনাদের আমরা দেখাবো। কিন্তু আপনারা দেখছেন সে ওনার স্মৃতি বিজড়িত সেই বাড়িটি উনি দেখছেন। আচ্ছা, কিছু স্মৃতি বলেন তো, এই বাড়ি থেকে আপনি কখন চলে গেলেন, সেই সময়টা বলেন তো। আপনি এই স্মৃতি, আবেগ, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি আস্তে আস্তে বলেন, আবেগপ্রবণ হবেন না, আপনি আস্তে আস্তে বলেন বাবু। আপনি বাল্য স্মৃতি মনে পড়ছে, বুঝতেছি তো, বলেন বাবু। 57 মানে বাড়ি থেকে বের হয়ে গেছেন, বাকলি চলে গেছিলেন, পড়াশোনা করেছে। এরপর আমি চলে আসি গোবরা। যাক, এই সে ঘরটা উনি খুব স্মৃতিকাতর হয়ে পড়েছেন, বাল্য স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা দেখাবো। হ্যাঁ, এই গাছটা সব দেখেন বাবার হাতের লাগানো, সব গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নারকেল গাছটা সব দেখছেন। এই যে বাড়িটার